আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্বজনীন গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়ন করে কিভাবে। সো তোমরা দেখতে পাচ্ছ আসলে বিগত যে ক্লাসগুলোতে আমরা যে আলোচনা করছিলাম সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করে কিভাবে। সো আজকে একদম সহজে সার্বজনীন গেট দিয়ে বিশেষ গেটগুলো বাস্তব করা দেখাবো। আমরা সার্বজনীন গেটগুলো হচ্ছে ন্যান্ড এবং নর। সো আসলে ন্যান্ড এবং নর এই দুইটা গেট দিয়ে আসলে আমরা জানি সকল গেট বাস্তবায়ন করা যায়। অ্যান্ড ফাইনালি আমরা আজকে চলে আসলাম যে বিশেষ গেট নিয়ে। বিশেষ গেটগুলো কি কি? এক্সর এবং এক্সনর। এই দুইটা হচ্ছে এক্সর এবং এক্সনর। এখন আমরা স্টেপ বাই স্টেপ ন্যান্ড দিয়ে আমরা এক্সর, ন্যান্ড দিয়ে এক্সনরকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা শুরু করি যে অ্যাকচুয়ালি আমরা ন্যান্ড দিয়ে আমরা প্রথমে এক্সর বাস্তবায়ন করব। তাহলে প্রথমে চিন্তা করতে হবে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে এক্সরের সাধারণত যেই চলক বা ইনপুট আমরা সাধারণত কয়টা ধরি? দুইটা, এ কমা বি। তারপর আমরা কি চিন্তা করব? এ এক্সর বি, এটা হচ্ছে আমাদের আউটপুট। এবার আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে একটু কথা মাথায় রাখো যে কোনো ন্যান্ড এবং নর গেটে বাস্তবায়ন করতে গেলে কখনোই বা বিশেষ গেটে ভিতরে যাবে না। অর্থাৎ অনেক সময় তোমরা সরল করতে গিয়ে ধরো বলে দেয় উদ্দীপকে ফাংশনটি সরলীকরণ করে ন্যান্ড এবং নর গেটে বাস্তবায়ন করো। অর্থাৎ এরকম ক্যাটাগরিতে যদি প্রশ্ন বলে দেয় তোমরা বিশেষ গেটের ভিতরেই তোমরা কখনো সরল করে ওই সরলীকৃত মানটা কখনোই বিশেষ গেটের ভিতরে আনবে না। এজন্য বলতেছি যে বিশেষ গেটের মাধ্যমে আনলে তুমি ন্যান্ড এবং নর গেটে বাস্তবায়ন করতে পারবে না। আচ্ছা ধরো কিভাবে? ধরো তুমি বিশেষ গেট আনলে এ এক্সর বি। এখন প্রশ্ন হচ্ছে তোমরা যখন ন্যান্ড এবং নরে বাস্তবায়ন করো তখন কি করবা? দুটো হোলবার আনবা। এখন দুটো হোলবার আনলেই এটা দিয়ে এই হোলবারটা কাটতে হলে তো ডি মর্গান ব্যবহার করা লাগবে, কিন্তু আসলে তো এখানে ডি মর্গান ইউজ করা যাবে না। কারণ কি? অর্থাৎ এখানে এই ফ্লাসটাকে কাটা যাবে না, এটা কিন্তু একটা বিশেষ গেট, এক্সক্লুসিভ অর গেট। যদি ফ্লাস থাকতো তাহলে কাটা যেত। ঠিক আছে, সো এটা মনে রাখবে। তাহলে আমরা এটার একটা মান রয়েছে, সেই মানটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, এটা মনে রাখো। তারপর আমরা ফাইনালি কি করব? দুটা হোলবার আনবো। এখন যাই হোলবার আনতে পারি, অর্থাৎ কেন এর আগে আনতে পারি না? এই জন্য বিশেষ গেটের কারণে। এবার আমরা আসি দ্বিতীয় যে অপশনের কথা চিন্তা করবো, সেটা হচ্ছে ন্যান্ড হচ্ছে ইনটু নট। এটা তো তোমরা জানো, ইনটু নট না, প্রত্যেকটার ভিতরে কিন্তু ফ্লাস দূর করে ফেলতে হবে, ইনটু নিয়ে আসতে হবে এবং উপরে নট থাকবে। তাহলে আমরা এই হোলবারটা কাটলে আমাদের ইনটু নট চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছ যে দ্বিতীয় যে হোলবারটা কাটলাম সেটা হচ্ছে ইনটু নট। প্লাস থাকলে ইনটু, ইনটু থাকলে প্লাস। এটা হচ্ছে ডি মর্গানের ব্যবহার। এবার আসি আমরা এটা দিয়ে চিত্র অঙ্কন করব। এই চিত্র অঙ্কন করলে আমাদের বাস্তবায়ন শেষ, মানে ন্যান্ড গেট দিয়ে এক্সর গেট। ওকে, এখন আমরা প্রথমেই দুইটা লাইন টানি। আমাদের প্রত্যেকটা গেট কিন্তু ন্যান্ড গেট হবে। দেখো এ নট, এরকম আলাদা যদি নট থাকে নট গেট, তাহলে আমরা বলেছিলাম যে এই আকৃতি একটি ন্যান্ড গেট হবে, মানে একটি লাইন বাঁকা করে আরেকটি লাইনের সাথে সংযুক্ত থাকবে। তার হচ্ছে বি হচ্ছে সরাসরি, অর্থাৎ বি সরাসরি গিয়ে এই নট ইনটু এবং নট হয়েছে, ইনটু এবং নট হয়েছে। ওকে, অর্থাৎ ইনটু নট হচ্ছে ন্যান্ড হয়েছে আর কি। এবার আমরা এখানে চলে আসি। আমাদের এখানে এই সরাসরি, আমরা এই সরাসরি লাইনটা টেনে রাখলাম।
বি নট, অর্থাৎ বি যদি এরকম আলাদা নট থাকে তখনই তোমরা এই যে এর মতো করে অর্থাৎ একটি লাইন বাঁকা করে একটি ন্যান্ড গেট হবে। ঠিক আছে, এবার আসি আমরা, এটা বি নট আর এই সরাসরি গিয়ে ওরা দুজনে আবার ন্যান্ড হবে। ওকে, এখন দেখো তো আউটপুট কিন্তু একটা হবে এখানে। এবার সর্বশেষ ফাইনালি এই লাইনটি, এটা এই লাইনটি হচ্ছে এটা, ওরা দুজনে আবার দেখো কি হয়েছে, ইনটু নট অর্থাৎ ন্যান্ড, অর্থাৎ ইনটু নট মানে আমরা সব সময় মাথায় রাখবো যে ইনটু নট হচ্ছে ন্যান্ড। এই যে দেখতে পাচ্ছ লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমি ইনটু নট ন্যান্ড, দেখো সবগুলো চিত্র কিন্তু ন্যান্ডের, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলে ন্যান্ডের চিত্র, নর গেটে বাস্তবায়ন করলে নরের চিত্র হবে। এবার হচ্ছে আমাদের কি ন্যান্ড দিয়ে এক্স নর। সো ফার্স্টলি যে বিষয়টি চিন্তা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাদেরকে এটা দুইটা ইনপুট ধরে নাও, সবগুলো গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে ইনপুট দুইটা, সাধারণত দুইটা ইনপুট ধরে নিবে। আউটপুট তোমাকে কি দিবে, এ এক্স আর বি হোল নট। তাহলে তো আমাদের বিশেষ গেটের মাধ্যমে তো বাস্তবায়ন করা সম্ভব নয়, সার্বজনীন গেট। আমরা কি করতে হবে, এটার একটা ইকুয়াল মান রয়েছে এ নট বি নট প্লাস এ বি হোল নট। ওকে, এবার আমরা কি করতে পারি, এইটার সময় এটা, তাহলে আমরা দুটো হোল বার আনতে পারি। ঠিক আছে, অর্থাৎ এইটার একটা ইকুয়াল মান হচ্ছে এ নট বি নট প্লাস এ বি, আর তাহলে আমরা এটা দুটো হোল বার আনতে পারি এর থেকে। তাহলে এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, ইনটু নট আনা। তাহলে আমরা এই হোল বার এটাকে কাটি, তাহলে আমরা এ নট বি নট ইনটু এ বি, আর একটা নট রয়েছে। ওকে, অর্থাৎ হচ্ছে এই বারটি কাটলে আমরা এই প্লাসটি ইনটু হয়ে যাবে। তাহলে আমাদের প্রত্যেকটা কি হয়েছে, ইনটু নট হয়ে গেছে, ইনটু নট ইনটু নট। ওকে, এবার আমরা চিত্র অঙ্কন করি। যারা বিগত যে ক্লাসগুলো করো নাই তোমরা তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো করে আসতে পারো, কারণ হচ্ছে ওখানে পুঙ্খানুপুঙ্খভাবে একদম সহজে প্রত্যেকটি ক্লাসে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, আমরা প্রত্যেকটা নোটের জন্য আলাদা আলাদা নোট এরকম দেখলে সার্বজনীন গেটের বেলায়, অর্থাৎ একটি লাইন ভেঙ্গে আরেকটি লাইনের সাথে কানেক্ট করা একটি নয়ন গেট অথবা নর গেট যদি বাস্তবায়ন করো, নর গেট দেবে। ঠিক আছে, এবার দুজনে একসাথে আবার ন্যান্ড হয়েছে, এটা এটা মিলে ন্যান্ড হয়েছে। ওকে, এবার আসি, এখানে চলে আসলাম, এদের মাথায় কিন্তু আলাদা কোনো নট নেই, তাহলে আমরা কি করব, সরাসরি, অর্থাৎ সরাসরি তারা লাইন গিয়ে ন্যান্ড হবে। এবার আসি দুজনে, এটা এটা এই অংশটা ইন্টু নট হয়েছে, অর্থাৎ ইন্টু নট হলে কি খেয়াল করতে হবে, ইন্টু নট মানেই হচ্ছে ন্যান্ড, আর প্লাস নট মানে হচ্ছে নর। এই দুইটা কথা মনে রাখো। সো আমাদের চিত্র হয়ে গেছে। তোমরা এইভাবে সহজে একদম চিত্র অঙ্কন করতে পারবে, ন্যান্ড এবং ন্যান্ড গেট দিয়ে এক্স অর ন্যান্ড গেট দিয়ে এক্স নট। তোমাদের পরীক্ষাতে যদি বলে যে তোমরা সার্বজনীন গেটগুলো দিয়ে বিশেষ গেট বাস্তবায়ন করো, অথবা বলে দিতে পারে সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে, নির্দিষ্ট করে বলে দিতে পারে ন্যান্ড গেট দিয়ে বিশেষ গেটগুলো বাস্তবায়ন করো, তোমরা করে ফেলবে। এবার আসে আমাদের পালা যেটা, সেটা হচ্ছে নর গেট। একদম সহজ, এক্স অর। এখন কিন্তু উদ্দেশ্য কিন্তু আমাদের প্লাস নট, এই কথাটা মনে রাখতে হবে। থিমস, প্রথমে আসি, আমাদের এক্স অরের ইনপুট কয়টা, এক্স অরের ইনপুট হচ্ছে এ কমা বি। প্রত্যেকটা গেটের কিন্তু দুইটি চলক হিসাব করতে হবে। আউটপুট কি, এ এক্স অর বি। তাহলে তো আমাদের এটা দিয়ে কমপ্লিট করা যাবে না, তাহলে এটার ইকুয়াল একটা মান রয়েছে, সেটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। অর্থাৎ তোমাকে এটা মুখস্থ করে রাখতে হবে যে এ এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট। তাহলে এবার আমরা কি করতে পারি, দুটো হোল বার আনতে পারি প্রত্যেকটা সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে। সার্বজনীন গেটে বাস্তবায়ন করতে গেলে দুটো হোল বার আনতে হবে, মাস্ট, তোমাকে আনতেই হবে এটা।
এবার আসে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি প্লাস নট আনা, অর্থাৎ প্লাস নট আনতে হবে প্রত্যেকটা জায়গায়। তাহলে আমরা এই হোলবারটা কাটি, কাটলে ভয়ের কিছু নেই। তোমাদের আসলে অনেকেই মনে করো যে প্রথম পর্যায়ে যদি আমি কাটি তখন যদি ইনটু চলে আসে সবগুলো তো ইনটু হয়ে গেল। না, আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন সরলটা করে নিয়ে আসবা তখন দেখবে সহজে প্লাস চলে আসবে। এই যে দেখো এখন এই মাত্র প্লাস চলে আসছে। এই যে এটাকে আমরা আবার কাটছি, অর্থাৎ প্রথম এটা কাটছি, দুজনের মাথায় গেছে, প্লাসটা ইনটু হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে যেটা দিকে ফলো করে কাটবা সেটা চেঞ্জ হবে কিন্তু। এবার দেখো আমি কিন্তু এবার এখানে কাটবো, এই এটা এই পার্টটা কাইটা এখানে দুটো হয়ে গেছে, একটা তো অলরেডি ওরা মাথায় আছে, আর ইনটুটা প্লাস হয়ে যাবে বি নট। তারপর আসি এটা কাটি একবার, এ নট প্লাস বি ডাবল নট, অর্থাৎ আমি এই হোলবারটা কাটার কারণে এটাতে দুটো আসছে, এটা একটা ইনটুটা প্লাস হয়েছে, আর একটা অলরেডি আছে। এবার আসি আমরা দুইটা কাটা, দুইটা যখন হোলবার থাকে তখন অলরেডি কাটা যায়, তাহলে আমাদের কি আসে এ বি নট, আর আছে কি এ নট প্লাস বি। এবার আমরা কি করতে পারি, এই ইনটুটাকে দূর করার জন্য আমরা এই হোলবারটা কাটতে পারি। তাহলে কাটি, ওকে, এবার আমাদের সবগুলো প্লাস হয়ে গেছে। এইবার তো কি কথা হচ্ছে, তোমাদের দেখতে হবে প্লাস নট থাকা, প্লাসের উপরে নট থাকবে। দেখো প্লাসের উপর নট রয়েছে, প্লাসের উপর নট রয়েছে, কিন্তু এই প্লাসের উপর কি নট রয়েছে, খালি কিন্তু। তাহলে কি করবা, আবার দুইটা হোলবার দিবা, তাহলে তোমাদের এই প্লাসের উপরে নটটা ফিল আপ হবে, অর্থাৎ পূরণ হবে। সো এইভাবে তাহলে আমরা চিত্রটা অঙ্কন করি একটু। আমাদের চিত্রটা একটু অঙ্কন করলেই সহজে আমরা বুঝতে পারবো। তাহলে প্রথমে দেখি আমরা ছলক কয়টা, দুইটা। আমাদের এটা একটু দেখি, বি নট আলাদাভাবে একটু রয়েছে। তো আমরা এটা আলাদাভাবে রয়েছে যেহেতু আমরা বলছিলাম যে একটি লাইন ভেঙ্গে সংযুক্ত করা একটি নরগেট হবে, এরকম থাকলে বি নট বা এ নট থাকলে কিন্তু আমি এটার জন্য একটা অঙ্কন করতাম। জাস্ট এখন বি নট রয়েছে, বি নটের জন্য আঁকলাম। এবার এ সরাসরি গিয়ে ওর সাথে আবার দেখো তো প্লাস নট হয়েছে, প্লাস নট মানে কি নর, আর নেন মানে হচ্ছে ইনটু নট। এটা অঙ্কন শেষ। এবার আমরা এখানে চলে আসলাম, এখানে এসে দেখি যে এ নট রয়েছে, তাহলে এ নটের জন্য আলাদা একটি কি হবে, নরগেট হবে, অর্থাৎ নরগেট মানে কি প্লাস নট। বি সরাসরি গিয়ে ওর সাথে প্লাস নট। খেয়াল করতে হবে যে নর গেট হচ্ছে প্লাস নট, ন্যান গেট হচ্ছে ইন্টু নট। এবার দেখো ওরা দুজনেই আবার প্লাস নট হয়েছে, প্রত্যেকটা গেট কিন্তু নর গেট হবে। এখন আমি এই পর্যন্ত অ্যান্সার পেলাম, আরেকটা নট গেট রয়েছে যেহেতু, তাহলে আমরা কি করব, অনেকেই বলবো যে স্যার আমার এখানে যদি আমি একটা নট গেট জুড়িয়ে দিই তার মাথায়, অর্থাৎ আমি যদি একটা নট গেট জুড়িয়ে দিই তাহলে তো আমি ডাবল নট পেয়ে গেলাম। ঠিক আছে, এরকম তাদের থিমস চিন্তা। আসলে কিন্তু নট গেট দিলে তো আর হবে না, তোমাকে সব সময় সার্বজনীন গেটে আসতে হবে। অর্থাৎ এখানে দেখো লাইন একটা, কিন্তু এই লোকের কিন্তু লাইন কিন্তু দুইটা, তো ওটা কি বিচ্ছিন্ন থাকবে? ন, কি করবা, কানেক্ট করে দিবা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, ফাইনালি আমাদের চলে আসলাম নর গেট দিয়ে এক্স নট গেট, একদম সহজ। তোমার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে তোমরা এটা ক্লাসটি সাজেস্ট করতে পারো যে আসলে একদম সহজে কিভাবে নর গেট দিয়ে বিশেষ গেটগুলো বাস্তবায়ন করে। তাহলে এটা আমাদের আউটপুট কি, এ এক্স নট বি। এবার আমাদের এটা দিয়ে তো করা যাবে না, তাহলে কি করতে হবে, এটা ইকুয়াল একটা মান রয়েছে, সেটা হচ্ছে এ নট বি নট প্লাস এ বি। অর্থাৎ তোমাকে এটা মুখস্থ রাখতে হবে, জাস্ট দুটো হোল বানানা। এবার কি করাতো, এবার দায়িত্ব হচ্ছে তোমার কি, প্লাস নট আনা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, হোলবারটি কাটি। তোমাকে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো মনে রাখতে হবে যে কোনটার পরে কোনটা করতে হবে। ওকে, সো এবার আসি আমরা এটাকে একটু কাটি আবার।
আমাদের, হ্যাঁ এটা কাটার পর, হ্যাঁ এটাকে আমরা কাটি, কাটলে কি আসবে প্লাস, আর এটাকে কাটলে হবে ইন্টু প্লাস এ নট প্লাস বি নট। এটা রয়েছে, দুইটা হোল বার থাকলে কাটা যায়, তাকে এ প্লাস বি এ নট প্লাস বি নট। এবার আসলে দেখো বড়টা যদি আমরা কাটি তাহলে এর মাথায় দিলাম, এর মাথায় দিলাম, ইন্টুটা প্লাস হয়ে গেল। এখন দেখো তো সবগুলো প্লাসের দিকে ফলো করো, প্লাস নট রয়েছে, আমার কথা সাথে কাজে মিল থাকতে হবে, অর্থাৎ প্লাসের উপর নট থাকতে হবে। তাহলে দেখো প্লাসের উপর নট রয়েছে, প্লাসের উপর নট রয়েছে, কিন্তু এই প্লাসের উপর নট নেই, তাহলে আমরা আবার দুইটা হোল বার এনে তার গ্যাপটা ফিল আপ করবো। ঠিক আছে, কাউকে কিন্তু নারাজ করা যাবে না, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের প্লাস নট থাকা লাগবে। তাহলে আমরা একটু চলকগুলো দিয়ে দিই লাইন টেনে, একদম সহজ, তোমরা সহজে অঙ্ক করতে পারবে। তাহলে আমরা প্রথম যেটা দেখতে পেলাম যে আলাদা কোনো নোট নেই, তাহলে কোনো ভাঙ্গা কোনো সংযুক্ত কোনো নরগেট হবে না। তাহলে আমরা ডাইরেক্ট সোজা সোজা আমরা নরগেট অঙ্কন করি। ওকে, এ নট আলাদা, এটা কিন্তু ভাঙ্গা অংশ মতো হবে, বি নট ভাঙ্গা অংশ মতো হবে, এই অংশটা আবার কি হয়েছে প্লাস নট, অর্থাৎ দুজনে আবার নর হয়েছে, প্লাস নট মানে নর হয়েছে। এই অংশ শেষ, এই অংশ শেষ। এখন এই দুইটা অংশ ওরা একসাথে কি হয়েছে দেখো তো, দেখো আবার প্লাস নট হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত পেলাম। এখন আরেকটি নট পেতে হলে আরেকটা নর গেট দিয়ে প্রবেশ করতে হবে। তো ওর লাইন তো একটা, আর এই নর গেটের লাইন হচ্ছে দুইটা, তো কি করতে হবে, এটাকে কানেক্ট করে দিবা, তাহলে হয়ে যাবে। এই চিন্তা চেতনা কিন্তু মাথা থেকে দূরে রাখো, যে আসলে অনেকে মনে করে যে আমি যদি জাস্ট এ দেই এ নট পাই, কিন্তু আরেকটা নট পেতে হলে নট গেট দিয়ে প্রবেশ করলে এই নট ডাবল নট পেয়ে যায়, কিন্তু বাট এটা মৌলিক গেটের বেলায়, এটা সার্বজনীন গেটের বেলায় তোমাকে করলে হবে না। সো এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো।